আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা বাংলা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে জসিমউদ্দিন রচিত আমার বাড়ি কবিতাটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে বুঝে পড়ব। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জল পান যে করতে দেব শালি ধানের চিড়ে। এখানে ভ্রমর হচ্ছে বন্ধু, বলছে যে বন্ধুকে তার বাড়িতে, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছে। বলছে তুমি আমার বাড়িতে এসো, তোমাকে বসতে দেব পীরে। পীরে হচ্ছে কাঠের তৈরি এক ধরনের বসার, ছোট আর কি, চৌকিও না, এটা পীরেই, তক্তা বিশেষ। আর পীরে দিবে বসতে, জল পান যে করতে দেবে শালি ধানের চিড়ে। জলপান হচ্ছে নাস্তা করতে দিবে শালি ধানের চিড়ে। শুধু শালি ধানের চিড়ে না, আরও কিছু আছে, আমরা দেখি কি আছে। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই। বলছে শালি ধানের চিড়ে তো দিবেই, সেই সাথে দিবে কি বিন্নি ধানের খই। বিন্নি ধান হচ্ছে এক ধরনের ছোট ধান, যার খই খেতে খুব সফট নরম হয়। আর বাড়ির গাছের কবরি কলা দিবে, সেই সাথে গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই মানে দই তো পাততে হয়, গামছায় দই পাতা হয়েছে, সেই দই দিবে। আম কাঁঠালের বনের ধারে শুয়েও আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। বলছে আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে শুতে দিবে এবং গাছের শাখা সেখানে সারা রাতি দুলে দুলে বাতাস করবে। চাঁদ মুখে তার চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। বলছে বন্ধুর বা বান্ধবীর চাঁদ মুখে, চাঁদ মুখে মানে তার সুন্দর মুখে, চাঁদ মুখ হচ্ছে সুন্দর মুখ, সুন্দর মুখে চাঁদের চুমু দিবে, আকাশে চাঁদ থাকবে, সেই চাঁদের কথা বলা হচ্ছে। মাখিয়ে দিবে সুখে, চুমু দিয়ে যেন সুখ মেখে দিবে মুখে, সারা মুখে। তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। তারা ফুলের মালা, তারা ফুল হচ্ছে আকাশের তারা দিয়ে মালা গেঁথে, সেই মালা তাকে বন্ধুরকে জড়িয়ে দিবে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা। গাই দোহন মানে হচ্ছে গরুর দুধ দোয়া, সেই সময়ে শব্দ, সেই শব্দ পেলে, যে গরুর দুধ দুইছে এমন শব্দ পেলে তুমি সকালবেলা জেগে ওঠো। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। বলছে সেই সকালবেলা জাগা অবধি, তারপর সারা দিন সে তার বন্ধুকে নিয়ে খেলা করবে। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। বলছে যে আমার বাড়িতে অনেক ডালিম গাছ রয়েছে, এই যে ডালিম গাছ, সেই ডালিম ফুল যেন হেসে হেসে থাকে ডালিম ফুলগুলো। আর কাজলা দিঘির কাজল জলে মানে দিঘির কালো জল, কাজল জল মানে দিঘির কালো জলে হাঁসগুলি সারাক্ষণই ভেসে বেড়ায়। আমার বাড়ি যাইও ভ্রমর, এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকিয়ে থামিও তবে রথ। বলছে আমার বাসায় তুমি যেও, বন্ধুকে বলছে এই বরাবর, তাকে পথ দেখিয়েছে যে এই বরাবর পথ। আর মৌরি ফুলের গন্ধ শুকে, যেখানে তুমি মৌরি ফুলের গন্ধ পাবে সেখানে তুমি তোমার রথ হচ্ছে বাহন, তোমার বাহনটা থামাবা, কারণ সেখানেই আমার বাড়ি। বন্ধুকে সে এই বলে কি কি খাওয়াবে, কোথায় ঘুমোতে দিবে, সব কিছু বলে, কখন খেলবে, কি করবে, সব বলে বলে তারপর বন্ধুকে কি করলো, সে আমন্ত্রণ শুরুতেও দিয়েছে, শেষেও আমন্ত্রণ দিয়ে বাড়ির ঠিকানা দিয়ে শেষ করলো কবি এখানে অতি সুন্দর চমৎকার একটি কবিতা। এবার আমরা শব্দার্থগুলো পড়ব। ভ্রমর অর্থ মৌমাছি, ভ্রমরের কথ্য রূপ হচ্ছে ভ্রমর। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। শালি ধান এক প্রকারের আমন ধান, যা হেমন্তকালে উৎপন্ন হয়। বিন্নি ধান বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি। কবরি কলা স্বাদের
জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না। শুয়েও আঁচল পাতি, আঁচল পেতে শুয়ে থেকো, গায়ে দোহনের শব্দ, গাভীর দুধ দোহনের শব্দ, কাজলা দিঘি অর্থ কাজলের মতো কালো জলের দিঘি। পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি জানা থাকলে অনেক সময় প্রশ্ন কমন না আসলেও কিন্তু লেখা যায়। কবিতাটি কবি জসীমউদ্দীনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। বহু নির্বাচনী প্রশ্ন। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা, গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তাও এই এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস চেষ্টায় এ কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহে গাছ, ফুল, পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব মনের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। অত্যন্ত সুন্দর একটি কবিতা। এবার আমরা কবি পরিচিতিটা পড়ব। কবি জসীমউদ্দীন 1803 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। 1903 খ্রিস্টাব্দে কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবির হৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য হচ্ছে, তিনি কাহিনী কাব্য লিখেছেন। কাহিনী কাব্য হচ্ছে এমন ধরনের কাব্য যেটা কবি তার ছন্দে ছন্দে পুরো একটা ঘটনা লেখা হয়েছে একটা বই জুড়ে, সেটা হচ্ছে কাহিনী কাব্য। সেগুলো হচ্ছে নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। আর কাব্য গ্রন্থ হচ্ছে রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক হচ্ছে বেদের মেয়ে। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের কবিতার ক্লাস। কবিতাটি বারবার অর্থসহ পড়তে থাকবে, বারবার পড়তে থাকবে অর্থ বুঝে বুঝে। তাহলে দেখবে প্রশ্নের উত্তর কিন্তু যেখান থেকে আসুক না কেন সহজ মনে হবে এবং সুন্দরভাবে লিখতে পারবে। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।